হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন প্লিজ। আর কে কোথায় থেকে যুক্ত আছেন আমাকে একটু জানাবেন কমেন্টস এর মাধ্যমে। আহ হ্যাঁ, সোনিয়া রহমান লিখেছেন গুড মর্নিং স্যার, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। মেহেদি হাসান ইমরান, সাউন্ড ক্লিয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ক্লাসটি আপনারা যে যেখান থেকে বসে মোবাইল ফোন অথবা ট্যাব অথবা কম্পিউটারের মাধ্যমে যে যেভাবে বসে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্টুডেন্ট, আপনারা জানেন আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আঞ্চলিক জোট। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে প্রথমেই বলছি যেটা হচ্ছে এটা কিন্তু রসকস বিহীন একটা সাবজেক্ট। তো আজকের যে লেকচারটি আমি সাজিয়েছি আপনাদের খুবই মনোমুগ্ধকর হবে যদি আপনারা আমার সাথে থাকেন। আশা করছি আজকের ক্লাসটি আপনারা খুবই ভালো লাগবে। আপনারা জানেন বিসিএস এ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 20 মার্কস আসে। আজকের যে ক্লাসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা বিসিএস পরীক্ষাতে 2টি মার্কস আপনারা গড়ে তুলে নিতে পারেন। মার্কস 2 অথবা 3 মার্কস আপনারা ইনশাল্লাহ পাবেন যদি ক্লাসটি মনোযোগ সহকারে বুঝেন। আমি প্রথমেই বলে রাখছি, আমি এই যে অনেকগুলো আঞ্চলিক জোট রয়েছে তার মধ্যে থেকে আমি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আপনারা 1 2 3 ঠিক শিডিউল ভাবে আপনারা সাজাবেন, যেন আমি যে টেকনিকটি দেব, সদর দপ্তর মনে রাখার টেকনিক, তারপরে হচ্ছে আহ, যে আঞ্চলিক জুটের সাল রয়েছে এই সালগুলো মনে রাখার টেকনিক গুলো দেব। আপনারা যদি 1 2 3 এভাবে 12 পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী অনুযায়ী সাজান তাহলে খুব সহজেই মনে রাখতে পারবেন। তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা কাতার মধ্যে আন্ডারলাইন করেন আঞ্চলিক জোট। ঠিক আছে, ওকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আঞ্চলিক জোট। ওকে, 1 নম্বর দিয়ে লিখবেন প্রথমেই আরব লীগ। আরব লীগ এবং এর ফুল ফর্মটি হচ্ছে লিগ অফ আরব স্টেটস। আরব লীগের পূর্ণরূপ হচ্ছে লিগ অফ আরব স্টেটস। সুনিয়া রহমান লিখেছেন ঢাকা, ঢাকা থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আরব লীগ লিখে লিখবেন, আরব লীগের ফুল ফর্ম হচ্ছে লিগ অফ আরব স্টেটস। নাম্বার 2, 2 নম্বর দিয়ে লিখবেন বেনেলাক্স। BENELUX। বেনেলাক্স হচ্ছে 3টি রাষ্ট্রের সমন্বিত একটি জোট, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। আমি লিখে দিচ্ছি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং হচ্ছে লুক্সেমবার্গ। বেনেলাক্স হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গের সমন্বয়ে একটি অর্থনৈতিক জোট। প্রথমে আমরা 1 2 3 এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো এবং এর ফুল ফর্ম গুলো লিখবো। ওকে, নেক্সট 3 নাম্বার হচ্ছে OAS। OAS এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস লেখা হয়ে গেলে আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন স্যার, যে স্যার লেখা শেষ।
হ্যাঁ, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। ওকে, থ্যাংক ইউ। ফোর, ফোর হচ্ছে অ্যানজুস। লিখেন, অ্যানজুসের ফুল ফর্ম হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস। অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস। ওকে, লিখেন, এনজুস হচ্ছে তিনটি রাষ্ট্রের সমন্বিত একটি সামরিক জোট। এর পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস। এনজুসের পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। তারপরে লিখেন ও এ ইউ। দেখেন, ও এ ইউ বা এ ইউ এর পূর্ণরূপ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের পূর্বে যে নামটি ছিল সেটি হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। এর নাম পরিবর্তন 2002 সালে নাম পরিবর্তন করে এইউ করা হয়। তো এখন থেকে এর পূর্ণরূপ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আমরা যখন ডিটেলস পড়াবো তখন এই কথাটি অবশ্যই আপনাদের লিখে দেব। আগে আপনারা লিখেন এইউ, এইউ লিখে লিখবেন আফ্রিকান ইউনিয়ন। ওকে, 6 নাম্বার লিখেন আসিয়ান। আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, ফেরদৌস হুসাইন, হ্যাঁ জি স্যার। ফেরদৌস হুসাইন স্যার, আপনি কি সন্ধ্যা 7টায় ও সেম টপিক্স এর ক্লাস দিবেন? হ্যাঁ, একই টপিক্স এর ক্লাস হবে। ওকে, 7 নাম্বার লিখেন ওআইসি। ওআইসির পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। 7 নম্বর দিয়ে লিখবেন ওআইসি পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসির পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওকে, তারপরে লিখেন 9, 7, 8। 8 নম্বর দিয়ে লিখবেন জিসিসি। 8, জিসিসি হচ্ছে
গালফ কোঅপারেশন কাউন্সিল। জিসিসির পূর্ণরূপ হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল। থ্যাংক ইউ। 9 নম্বর দিয়ে লিখবেন শার্ক। শার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 10 নম্বর দিয়ে লিখবেন ইইউ। ইইউ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন এর ইউ ইইউ এর পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউনিয়ন এন হবে রেখে ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরে হচ্ছে 11 নম্বর ব্রিক্স। ব্রিক্স হচ্ছে উদীয়মান 5টি শক্তিশালীর একটি জোট এবং এটি 5টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত। বি দিয়ে হচ্ছে ব্রাজিল, সবার প্রায় অনেকেরই প্রিয় একটি দল। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া, চায়না। এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তারপরে লিখেন এনডিবি। এনডিবির পূর্ণরূপ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবির পূর্ণরূপ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, ওকে, থ্যাংক ইউ। লেখা শেষ হলে আমরা যে 12টি আঞ্চলিক জোট লিখলাম, এই যে আমরা পরীক্ষার মধ্যে যে বিষয়টি সবচেয়ে সমস্যা হয় যে প্রতিষ্ঠার সাল আমাদের কোনোভাবেই মনে থাকে না, যে এটি 45 হবে না 48 হবে না 93 না 2006। এ নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে। এই জন্য আমি 12টি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়েছি এবং একটি ছন্দের মাধ্যমে একটি টেকনিক দিয়েছি যেন আপনাদের খুব সহজেই মনে থাকে এবং কনফিউশন ছাড়াই আপনারা উত্তর দিতে পারেন। তো প্রথমে আন্ডারলাইন করবেন আঞ্চলিক জোটের সালগুলো সহজে মনে রাখার কৌশল। আঞ্চলিক জোটের সালগুলো সহজেই মনে রাখার কৌশল। আঞ্চলিক জোটের সালগুলো সহজেই মনে রাখার কৌশল লিখবেন। আমরা সবাই
কম বেশি মোবাইল নম্বর মুখস্থ করতে অভ্যস্ত। আমরা মোবাইল নম্বর মুখস্থ করব খুব সহজেই, এবং এর মাধ্যমে আমাদের যে প্রতিষ্ঠা সাল রয়েছে আঞ্চলিক জোটের, এগুলো আমরা মুখস্থ করব। প্রথমেই হচ্ছে 45 লিখবেন। আমি যেভাবে স্লাইডে দেখাচ্ছি ঠিক একইভাবে খাতার মধ্যে লিখবেন, তাহলে আপনাদের খুব সহজ হবে বোঝার জন্য। 45, 48, 48, 51। 45, 48, 48, 51। আরবের নিচে লিখবেন আরবের লাক্স আর আমেরিকার জুস। আরবের লাক্স, আমেরিকার জুস। আরবের লাক্স, আমেরিকার জুস। জুস সবাই আমরা একটু পছন্দ করি। ওকে, দেখেন আমি প্রথম লিখেছিলাম আরব লীগ, এবং সবগুলো কিন্তু 019 হবে। 019, 45, 48, 48, 51। 019, 45, 48, 48, 51 মুখস্থ যেভাবে করবেন। 019, 45, 48, 48, 51 এবং নিচে লিখবেন আরবের লাক্স, আমেরিকার জুস। দেখেন এখানে প্রথম লিখেছিলাম আরব লীগ। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। তারপর লিখেছি বেনেলাক্স। বেনেলাক্স প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। তারপরে হচ্ছে ওএএস, অর্গানাইজেশন অফ আফ্রিকান স্টেটস, প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। আর জুস দিয়ে হচ্ছে এনজুস। এনজুস প্রতিষ্ঠিত হয়েছে 1951 সালে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, আপনারা যেভাবে মুখস্থ করবেন সেটা হচ্ছে প্রথমে লিখবেন 019 এবং লিখবেন 45, 48, 48, 51। 45, 48, 48, 51 এবং নিচে লিখবেন আরবের লাক্স, আমেরিকার জুস। আরবের লাক্স, আমেরিকার জুস। ওকে, তারপরে লিখবেন 63, 67, 69, 81। 63, 67, 69, 81 এবং নিচে লিখবেন আফ্রিকায়, আফ্রিকায় আফ্রিকায় এসে ওসি গালে খায় ঠুস। ওকে, এখন হচ্ছে 63, 67, 69, 81 সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা। 63, 67, 69, 81 আর নিচে লিখবেন আফ্রিকায় এসে ওসি গালে খায় ঠুস। ওকে, আপনারা যেভাবে পড়বেন বাসাতে, প্রথম হচ্ছে 45, 48, 48, 51, 63, 67, 69, 81 আর নিচের লাইনটি পড়বেন আরবের লাক্স, আমেরিকার জুস, আফ্রিকায় এসে ওসি গালে খায় ঠুস। এই যে আফ্রিকা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন 1963 সালে, এসে দিয়ে হচ্ছে আসিয়ান। আসিয়ান, ওসি মানে ওআইসি। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। আর গালে দিয়ে হচ্ছে গালফ, জিসিসি, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে। আশা করি বুঝতে পারছেন। ওকে, জি স্যার। সোনিয়া রহমান লিখেছেন জি স্যার, থ্যাংক ইউ। তারপরে টিকটিকটি লিখেন 85, 93, 85, 93,
06 14 85 93 06 14 আর নিচে লিখবেন সারকে তুমি ব্রিকাও সারকে তুমি ব্রিকাও ডিবি হয় বেহুশ। পঁচাশি 93 06 14 আর নিচে লিখবেন সারকে তুমি ব্রিকাও ডিবি হয় বেহুশ। সারকে তুমি ব্রিকাও ডিবি হয় বেহুশ। লিটন বিশ্বাস লিখেছেন ইয়েস স্যার। ওকে, আমি আবার পড়ছি, আপনারা যেভাবে বাসাতে পড়বেন। প্রথমেই খাতা আপনার সামনে নিয়ে পড়বেন যে 45 48 48 51 63 67 69 81 85 93 06 14 আর নিচের যে লাইনগুলো আছে যেভাবে পড়বেন আরবের লাক্স আমেরিকার জুস আফ্রিকায় এসে ওসি গালে খায় টুস সার্ককে তুমি ব্রিকাও ডিবি হয় বেহুশ। দেখেন শার্ক দিয়ে হচ্ছে শার্ক, শার্ক প্রতিষ্ঠিত হয়েছে 1985 সালে। তুমি দিয়ে হচ্ছে ইইউ, ইইউ তুমি, তুমি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। ব্রিকাও ব্রিক্স, ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছে স্যার 2006 সালে, 20 লাগবে। এবং ডিবি দিয়ে হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে। ওকে, লেখা হয়ে গেলে আমি একজনকে আনমিউট করতে চাচ্ছি, সুনিয়া রহমান, ওনাকে আনমিউট করে দেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার আচ্ছা, আপনি এই কেমন যে আছেন? ছন্দটি লিখলাম একটু বলেন তো শুনি। স্যার শুধু কি একটা নাকি সবগুলাই? না না, প্রথমে আপনি এই যে মোবাইল নম্বরগুলো বলবেন, তারপরে নিচের ছন্দটি বলবেন। স্যার প্রথম থেকে শুরু করব? হ্যাঁ বলেন। 45 48 48 51। আরবের লাক্স আমেরিকার না জুস। না, আগে মোবাইল নম্বরটি বলেন ও আগে জি সব। স্যার। 45 48 48 51, 63 67 69 81, 85 93 06 14। হ্যাঁ, পরে নিচের ছন্দটি বলেন। আরবের লাক্স আমেরিকার জুস আফ্রিকায় এসে ওসি গালে খায় ঠোস স্যারকে তুমি ব্রিখাও ডিবি হয় বেহুশ। ওকে, আপনি বুঝতে পারছেন তো, এই ছন্দটি জি বুঝতে স্যার। পারছেন? ওকে, জি থ্যাংক ইউ। স্যার। ওকে ওকে স্যার। ওকে, এখন আপনারা আন্ডারলাইন করবেন আঞ্চলিক জোটের সদর দপ্তর মনে রাখার কৌশল। আঞ্চলিক জোটের সদর দপ্তরগুলো সহজেই মনে রাখার কৌশল। একটু পরে, আচ্ছা আচ্ছা, লাগাই দিলে হইব। আঞ্চলিক জোটের সদর দপ্তরগুলো সহজেই মনে রাখার কৌশল, আগে লিখবেন তারপর এটা বুঝিয়ে দিব। লিখেন কায়রো ব্রাশে ওয়াশ কেন
আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে, মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। ওইটা লিখেন। লিখবেন কায়রো ব্রাশে ওয়াশ কেন। আমি উপরের লেখা মুখে বলে দিচ্ছি। কায়রো ব্রাশে ওয়াশ কেন, কেন আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে, মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। উপরের লাইন হচ্ছে কায়রো ব্রাশে ওয়াশ কেন। কায়রো ব্রাশে ওয়াশ কেন আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে, মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। জি শেষ স্যার, ওকে। দেখেন প্রথম লিখেছিলাম আরব লীগ। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, এবং প্রথম এই যে ছন্দটি দিয়েছি সেই প্রথম ছন্দ হচ্ছে কায়রো ব্রাশে ওয়াশ কেন। কায়রো হচ্ছে মিশরের রাজধানী কায়রো। আরব লীগ আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশরে অবস্থিত। তাহলে 1 নাম্বার লিখে এভাবে আন্ডারলাইন করে এখানে এই জায়গার মধ্যে 1 লিখবেন। 1 হচ্ছে আরব লীগ। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। তারপর স্যার পড়িয়েছিলাম বেনেলাক্স। বেনেলাক্স এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। লিখবেন 2 নম্বর দিয়ে লিখবেন ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, ওকে। প্রথম হচ্ছে কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। 2 নম্বর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। 3 নম্বর দিয়ে লিখবেন ওয়াশ। ওয়াশের তল নিচে দাগ দিবেন, লিখবেন 3। ওয়াশ দিয়ে হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশ ওয়াশ দিয়ে হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর ও এস এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর নিচে কেন 4। এনজুস। এনজুসের সদর দপ্তর হচ্ছে কেন দিয়ে হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়া। ক্যানবেরা, অস্ট্রেলিয়া। কেন দিয়ে হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়া। 1 নম্বর হচ্ছে কায়রো, মিশর। 2 নম্বর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। বেনেলাক্সের সদর দপ্তর। ওএস এর সদর দপ্তর হচ্ছে ওয়াশ দিয়ে হচ্ছে ওয়াশিংটন ডিসি। কেন দিয়ে হচ্ছে ক্যানবেরা, এনজুস এর সদর দপ্তর। তারপর হচ্ছে 5, ও ইউ এর সদর দপ্তর। আদিস বাই। আদিস বাই দিয়ে হচ্ছে আদিস আবাবা। আদিস ভাই দিয়ে হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। আদিস আবাবা, ইথিওপিয়া। ইউ এর সদর দপ্তর। ওকে। তারপরে হচ্ছে জাকাত দেন। জাকাত 6। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। 6 নম্বর লিখে লিখবেন জাকাত সমান জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা, ইন্দোনেশিয়া। 6 নম্বর দিয়ে লিখবেন জাকাত সমান জাকার্তা, ইন্দোনেশিয়া। তারপরে হচ্ছে জেদ্দা, সৌদি। 7, OIC।
ওআইসি 7 হচ্ছে ওআইসি, এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি। 7 নম্বর দিয়ে লিখবেন জেদ্দা, সৌদি। এবং 8 নম্বর, 8 হচ্ছে গালফ, জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত জিসিসি এর সদর দপ্তর। জিসিসি এর সদর দপ্তর সৌদি আরবের রাজধানীতে অবস্থিত রিয়াদে। তারপরে হচ্ছে আমরা 9 নম্বর লিখেছিলাম শার্ক। মুন্ডু সমান লিখবেন কাঠমান্ডু, কাঠমান্ডু, মুন্ডু নয় স্যার, কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে হচ্ছে 10 ইইউ, ইইউ এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ইইউ এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। 10 11 হচ্ছে ব্রিক্স, ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই, ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত। এবং এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত। লেখা হয়ে গেলে আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে। ওকে, আমি প্রথম থেকে পড়ছি। ওকে, জি স্যার, লিটন বিশ্বাস, জি স্যার। ওকে, আপনারা বাসায় যেভাবে পড়বেন আমি একবার পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা পড়বেন প্লিজ। আমরা যেভাবে বাসায় পড়বো শেখার জন্য, দেখেন, কায়রো ব্রাশে ওয়াশ কেন আদিস বাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। আবার আমরা মিছিলের মাধ্যমে পড়তে পারি যেভাবে, ওই আমার ভাই তোমার ভাই, আদিস ভাই আদিস ভাই, আদিস ভাই জাকাত দেন, কায়রো ব্রাশে ওয়াশ কেন। আবার কায়রো ব্রাশে ওয়াশ কেন আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। এভাবে পড়তে হবে জোস নিয়ে। আমার ভাই তোমার ভাই, আদিস ভাই আদিস ভাই, আদিস ভাই জাকাত দেন, কায়রো ব্রাশে ওয়াশ কেন। আবার কায়রো ব্রাশে ওয়াশ কেন আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে মুন্ডু ব্রাশে সাংহাই সাংহাই। ওকে ওকে, সাবরিনা লিখেছেন দারুণ টেকনিক। ওকে, পড়তে হয় ভাবে। আপনি বাসায় যখন পড়বেন লোকে আপনাকে পাগল বলবে, তাতে কি আসে যায়? লোকে আপনাকে পাগল বলুক মাতাল বলুক তাতে আপনার কোনো যায় আসে না। লোকে যখন আপনাকে পাগল বলবে তখন ভাববেন আপনি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে আপনার কোনো কিছু একটা হইতেছে। সবাই যে পাগল ভাবতেছে, ভাববেন যে কিছু একটা হচ্ছে। 10 নংটা কি? 10 নম্বরটা হচ্ছে স্যার ইইউ। এই যে 10, ইইউ সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। ব্রাসেলস, বেলজিয়াম। নাইস স্লোগান। ওকে, 5 হচ্ছে স্যার এইউ, এই যে আদিস আবাবা। 5 হচ্ছে আদিস আবাবা। আর 4 হচ্ছে এনজুস, এই যে এনজুস। এনজুসের রাজধানী হচ্ছে সদর দপ্তর হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানীতে অবস্থিত। ক্যান দিয়ে হচ্ছে ক্যানবেরা। ওকে, যদি শেষ হয় সবার আমি পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। লিখেন আরব লীগ। এখন আরব লীগ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। লিখেন আরব লীগ, লিখে লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে, এটি একটি রাজনৈতিক জোট। এটি একটি রাজনৈতিক জোট। এটি একটি রাজনৈতিক জোট। নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন এর প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি এবং
বর্তমান সদস্য 22টি। এটি একটি রাজনৈতিক জোট, প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি, বর্তমান সদস্য 22টি। এটি একটি রাজনৈতিক জোট, প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি, বর্তমান সদস্য 22টি। লিখবেন আরব লীগ বিস্তৃত ছিল এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত। আরব লীগ বিস্তৃত ছিল এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত। এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত আরব লীগ বিস্তৃত ছিল। নোট লিখে লিখবেন, একটি নোট লিখবেন। ওকে, লিখবেন আরব লীগের সনদে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। আরব লীগের সনদে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। আরব লীগের সনদে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে এবং ভারতকে আমি আহমেদ মাসুম বিস্তারিতটা বলেন স্যার। প্রথম হচ্ছে আরব লীগ একটি রাজনৈতিক জোট, প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি, বর্তমান সদস্য 22টি। আরব লীগ বিস্তৃত ছিল এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত। নোট লিখতে বলছি যে আরব লীগের সনদে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে এবং ভারতকে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। এখন আমাকে কমেন্টস এর মাধ্যমে জানান, এক লাইনে উত্তর দিবেন পর্যবেক্ষক বলতে কি বুঝেন। ভারতকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে, আপনি পর্যবেক্ষক বলতে কি বুঝেন? টেক কেয়ার করবে, হ্যাঁ, ইনভেস্টিগেটর। ওকে, আরব লীগের সনদে ভারতকে আরব লীগের সনদে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে এবং ভারতকে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, নামে মাত্র একটি পদ দেওয়া হয়েছে। ওকে স্যার, দেখেন এই যে ব্যক্তিটি দেখছেন, দেখেন ওনাকে চিনতে পারেন কিনা। ওকে, উনি হচ্ছেন আরব লীগের বর্তমান মহাসচিব। ওনার নাম হচ্ছে আহমেদ আব্দুল গেইত। ওনার নাম হচ্ছে আরব লীগের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আহমেদ আব্দুল গেইত। আহমেদ আব্দুল গেইত, হ্যাঁ। উনি হচ্ছে মিশরের। আহমেদ আব্দুল গেইত বর্তমান মহাসচিব হচ্ছেন আহমেদ আব্দুল গেইত, মিশরের। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আবুল আহমেদ আবুল গেইত, হ্যাঁ আবুল্লি। ওকে, বেনেলাক্স লিখবেন, বেনেলাক্স লিখে লিখবেন এটি একটি অর্থনৈতিক জোট। এটি একটি অর্থনৈতিক জোট। বেনেলাক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত?
কমেন্টসে একটু জানাবেন প্লিজ। বেনেলাক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ও, শেষ হচ্ছে। আরেকটি লিখেন, আরব লীগের জায়গায় একটা স্টার চিহ্ন দিয়ে লিখেন সর্বশেষ সদস্য হচ্ছে কমোরস। কমোরস 1993 সালে যুক্ত হয়। কমোরস আরব লীগের জায়গায় লিখবেন। ওকে, ফেরদৌস হাসান লিখেছেন ব্রাসেলস বেলজিয়াম, থ্যাংক ইউ ভেরি মাচ। সুনিয়া লিখেছেন ব্রাসেলস বেলজিয়াম। ওকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, বেলজিয়াম বেনেলাক্স লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে, যে এটি একটি অর্থনৈতিক জোট এবং বেনেলাক্সের আইনসভার নাম হচ্ছে সংসদ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বেনেলাক্সের আইনসভার নাম হচ্ছে সংসদ। আর সদর দপ্তর আমরা জানি ব্রাসেলস বেলজিয়াম এবং প্রতিষ্ঠার সাল হচ্ছে 1948 সালে বেনেলাক্স প্রতিষ্ঠিত হয়। বেনেলাক্সের মোট দেশের সংখ্যা হচ্ছে 3টি, একটি হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। ওকে স্যার। 3 নাম্বার লিখেন OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে, এটি একটি আরব লীগে OAS লিখে একটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি একটি অর্থনৈতিক জোট। এটি একটি অর্থনৈতিক জোট। সংসদ, আইনসভা হচ্ছে সংসদ। মিস্টার সুলতানা রাজিয়া। ওকে, এটি একটি অর্থনৈতিক জোট এবং নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন আমেরিকার 35টি স্বাধীন অঙ্গরাজ্য, আমেরিকার 35টি স্বাধীন অঙ্গরাজ্য OAS এর সদস্য। আমেরিকার স্বাধীন 35টি অঙ্গরাজ্য, আমেরিকার স্বাধীন 35টি অঙ্গরাজ্য OAS এর সদস্য। আমেরিকার স্বাধীন 35টি অঙ্গরাজ্য এর সদস্য। নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন এর নীতিবাক্য হচ্ছে ডেমোক্রেসি ফর পিস, সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট। 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 পরে লিখেন এনজুস। এনজুস লিখে আন্ডারলাইন করে নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি একটি সামরিক জোট। এটি একটি সামরিক জোট। এটি একটি সামরিক জোট। ওকে, এবং নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন এর উদ্দেশ্য হচ্ছে বিদেশি আগ্রাসন ও কমিউনিজম প্রতিহত করার লক্ষ্যে। উদ্দেশ্য লিখে লিখবেন বিদেশি আগ্রাসন ও কমিউনিজম। এনজুস এর উদ্দেশ্য হচ্ছে বিদেশি আগ্রাসন ও কমিউনিজম প্রতিহত করার লক্ষ্যে এনজুস গঠিত হয়।
বিদেশি আগ্রাসন ও কমিউনিজম প্রতিহত করার লক্ষ্যে এনজুস গঠিত হয়। এনজুসের সদর দপ্তর হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়া। ওকে, এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1951। তারপরে হচ্ছে ও এ ইউ। ও এ ইউ লিখে আন্ডারলাইন করবেন এবং নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি একটি রাজনৈতিক জোট। দেখেন, এটি একটি রাজনৈতিক জোট। প্রথমে এই আফ্রিকান ইউনিয়নের নাম ছিল অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। 2002 সালে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি এর নাম পরিবর্তন করে শুধু আফ্রিকান ইউনিয়ন রাখা হয়। তাহলে এই আফ্রিকান ইউনিয়ন থেকে প্রশ্ন যেভাবে আসতে পারে যে আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কি ছিল? অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। নিচে একটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি থেকে আফ্রিকান ইউনিয়ন হয় 2002 সালে। অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি থেকে আফ্রিকান ইউনিয়ন হয় 2002 সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি থেকে আফ্রিকান ইউনিটি হয় 2002 সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 32টি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 32টি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 32টি এবং বর্তমান সদস্য 54টি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 32টি এবং বর্তমান সদস্য 54টি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 32 এবং বর্তমান সদস্য হচ্ছে 54টি। এর নীতি বাক্য লিখেন। নীতি বাক্য হচ্ছে এ ইউনিটি এন্ড স্ট্রং আফ্রিকা। এ ইউনিটি, এ ইউনিটি ও এন্ড স্ট্রং, এ ইউনিটি এন্ড স্ট্রং আফ্রিকা। হ্যাঁ, লিখেন। আহমেদ মাসুম লিখেছেন জব সলিউশনে লেখা 55টি, আমি লিখেছি কত? 54টি। আমি এর সমাধান দিচ্ছি স্যার। এ ইউনিটি এন্ড স্ট্রং আফ্রিকা। এ ইউনিটি এন্ড স্ট্রং আফ্রিকা লিখেন। নোট লিখবেন। নোট লিখবেন 30 বছর পূর্বে মরক্কো, 30 বছর পূর্বে মরক্কো এটি ত্যাগ করলেও 2017 সালে আবার পুনরায় যোগদান করে। 30 বছর পূর্বে মরক্কো এটি ত্যাগ করলেও 2017 সালে আবার যোগদান করে। দু সালে আবার যোগদান করে। প্রশ্ন যেভাবে আসতে পারে সেটা হচ্ছে কোন দেশ আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করে পুনরায় আবার যোগদান করে?
যে মরক্কো। ওকে স্যার। পরে লিখেন আসিয়ান। আসিয়ান লিখে একটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট। আমাদের এশিয়া মহাদেশের মোট স্বাধীন দেশ হচ্ছে 44টি। আমাদের এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টি। দেখেন এর উত্তর দিক এদিকে, তারপরে হচ্ছে দক্ষিণ, পূর্ব, তারপরে হচ্ছে পশ্চিম। আমাদের এশিয়াতে মোট স্বাধীন দেশ রয়েছে 44টি। পূর্ব দিকের দেশ বা দূর প্রাচ্যের দেশ হচ্ছে 5টি, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। মোট 5টি দেশ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টি, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান। তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, সবগুলোই সার্কের অন্তর্ভুক্ত। পশ্চিম এশিয়াতে দেশ রয়েছে 15টি। এদিকে হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব। দক্ষিণ পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি, এবং 11টি দেশই উইদাউট পূর্ব তিমুর ব্যতীত। পূর্ব তিমুর ব্যতীত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ আসিয়ানের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো কোন দিকে অবস্থিত। আমরা পূর্ব দিকে হচ্ছে 5টি এশিয়া মহাদেশের, মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টি, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, পশ্চিম এশিয়াতে অবস্থিত 15টি, আর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। 11টির মধ্যে পূর্ব তিমুর ব্যতীত সবগুলোই হচ্ছে আসিয়ানের অন্তর্ভুক্ত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রতিষ্ঠাকালীন সদস্য 5টি এবং বর্তমান সদস্য 10টি। আসিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্য 5টি, বর্তমান সদস্য 10টি। আসিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্য 5টি, বর্তমান সদস্য 10টি। ওকে। লিখেন আসিয়ানের মোট মুদ্রা। আসিয়ানের মোট মুদ্রা হচ্ছে 10টি। আসিয়ানের মোট মুদ্রা হচ্ছে 10টি। মোট ভাষা হচ্ছে 11টি। মোট ভাষা 10, মুদ্রা 10, ভাষা 11। আসিয়ানের মোট ভাষা হচ্ছে 11টি, মুদ্রা হচ্ছে 10টি। ওকে। লিখেন আসিয়ানের, আসিয়ানের দেশসমূহ মনে রাখার কৌশল। যে 10টি দেশ রয়েছে আমরা কিভাবে মনে রাখতে পারি। আসিয়ানের দেশসমূহ মনে রাখার কৌশল। স্যার যদি আমি সময় পাই কমনওয়েলথ সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আসিয়ানের দেশসমূহ মনে রাখার কৌশল লিখে লিখবেন, এই যে টেকনিকটি দিচ্ছি, এই যে বিসি মামা রুফি থালা কই। বর্তমান সদস্য 10টি। বর্তমান সদস্য 10টি। থ্যাংক ইউ সোনিয়া রহমানকে। ওকে। এই যে আমরা আসিয়ানের 10 দেশ মনে রাখার সহজ কৌশল হচ্ছে বিসি মামা রুফি থালা কই। বিসি মামা রুফি তালা কই। এর মাধ্যমে আমরা সহজেই আসিয়ানের 10টি দেশ মনে রাখতে পারি। বি দিয়ে হচ্ছে ভিয়েতনাম, সি দিয়ে হচ্ছে সিঙ্গাপুর, মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া, আর এক মা দিয়ে হচ্ছে মায়ানমার, বু দিয়ে হচ্ছে ব্রুনাই, ফি দিয়ে ফিলিপাইন, তা দিয়া থাইল্যান্ড, লা দিয়া লাউস, ক দিয়া কম্বোডিয়া, সর্বশেষ সদস্য ই দিয়া ইন্দোনেশিয়া। ওকে, আমি লিখে দিচ্ছি। বি দিয়ে হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম। সি দিয়ে হচ্ছে সিঙ্গাপুর,
সি দিয়ে হচ্ছে সিঙ্গাপুর, মা দিয়ে হচ্ছে মায়ানমার, আর এক মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া, ব্রু দিয়ে হচ্ছে ব্রুনাই, ফি দিয়ে হচ্ছে ফিলিপাইন, তা দিয়ে হচ্ছে থাইল্যান্ড, লা দিয়ে হচ্ছে লাওস, ক দিয়ে হচ্ছে কম্বোডিয়া, ই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া, সর্বাধিক দ্বীপ রাষ্ট্র, কম্বোডিয়া হচ্ছে সর্বশেষ। লিখবেন বিসি মামা রুফিতালা কই। এই টেকনিকটির মাধ্যমে আমরা আসিয়ানের 10টি দেশ মনে রাখতে পারি। বি দিয়ে হচ্ছে ভিয়েতনাম, সি দিয়ে হচ্ছে সিঙ্গাপুর, মা দিয়ে হচ্ছে মায়ানমার, 2 মা, আর এক মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া, ব্রু দিয়ে হচ্ছে ব্রুনাই, ফি দিয়া ফিলিপাইন, তা দিয়া থাইল্যান্ড, লা দিয়া লাউস, ক দিয়া কম্বোডিয়া, সর্ব সর্ব সর্বশেষ সদস্য 1999 সালে যোগদান করে। তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এই হচ্ছে আসিয়ানের 10টি দেশ। আমি একজনকে আনমিউট করব, দেখি বলতে পারেন কিনা। ওকে, স্বপন শাওন মন্ডল, ওনাকে আমি আনমিউট করতে চাচ্ছি। আদাব স্যার। আদাব, আপনি লিখেছেন? জি স্যার। জি বলেন তো টেকনিকটি। বিসি মামা রুফি থালা কই। ভিতে হচ্ছে ভিয়েতনাম, সিতে সিঙ্গাপুর, মাতে মায়ানমার, মাতে মালয়েশিয়া, ব্রুতে ব্রুনাই, ফিতে ফিলিপাইন, থাতে থাইল্যান্ড, লাতে লাওস, কতে কম্বোডিয়া, আর ইতে ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সর্বশেষ সদস্য কম্বোডিয়া 1991 সাল। 30 এপ্রিল। হ্যাঁ, 30 30 এপ্রিল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা খুব সহজেই লিখলাম যে আসিয়ানের 10টি দেশ। এই 10টি দেশ কিন্তু আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত। নিচে একটি নোট লিখবেন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও আসিয়ানের অন্তর্ভুক্ত নয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও আসিয়ানের অন্তর্ভুক্ত নয় পূর্ব তিমুর। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও আসিয়ানের অন্তর্ভুক্ত নয় পূর্ব তিমুর। ওকে, আর একটি কোয়েশ্চন রয়েছে, লিখেন বর্তমান মহাসচিব। খুব সহজ না, খুব সহজেই মনে রাখতে পারবেন। এই যে বর্তমান মহাসচিব, এই যে বর্তমান মহাসচিব লিম জক হই। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে লিম জক হই। ব্রুনাই লিখবেন, ওনার বাড়ি হচ্ছে ব্রুনাই। লিম জক হই, ব্র্যাকেটে ব্রুনাই লিখে রাখবেন। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে জিম লক হুই ব্রুনাই। ওকে, লিখেন ওআইসি। ওআইসি
ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এটি একটি রাজনৈতিক জোট। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি একটি রাজনৈতিক জোট। দেখেন স্যার, ওআইসি কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি, এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। আমরা জানি আরব এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে মোট 4 বার। প্রথম যুদ্ধ হয়েছিল 1948 সালে। 1948 সালে আরব এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। তারপরে আরব এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় 1956 সালে। তারপর হয় 1967 সালে, এবং তারপরেটা হচ্ছে 1973 সালে আরব এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। এবং আরব এবং ইসরায়েল প্রথমটি হয়েছিল 1948 সালে বেলফুর ঘোষণার মাধ্যমে। প্যালেস্টাইনে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের যে মুসলমানরা ছিল তাদেরকে মাতৃভূমি থেকে উৎখাত করা শুরু করলো। তার ফলে সংঘটিত হলো আরব এবং ইসরায়েল যুদ্ধ 1948 সালে। 1956 সালে আহ, মিশর সুয়েজ কাল জাতীয়করণ করার ফলে আবার আরব এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। মিশরকে যখন রাশিয়া সমর্থন করে তখন আরব এবং ইসরায়েল যুদ্ধ শেষ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি হচ্ছে 6 দিনের যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধ, সেই যুদ্ধটি হচ্ছে 1967 সালের যুদ্ধ। 1967 সালে যুদ্ধের মূল কারণ হচ্ছে মিশর কি করেন, আকাবা উপদ্বীপ বন্ধ করে দেয়। আকাবা উপদ্বীপের মিশর ইরাক প্রণালী বন্ধ করে দেয়। মিশর ইরাক প্রণালী বন্ধ করে দেয়, ফলে ইসরায়েলের একটি সমুদ্র বন্দর আছে ইলাস্কা। ইসরায়েলের ইলাস্কা নামক সমুদ্র বন্দর সম্পূর্ণরূপে অচল হয়ে যায়। ফলে ইসরায়েলে বসবাসরত যে মুসলমানরা ছিল তারা অনেক ক্ষুব্ধ এবং রাগান্বিত হয়ে ইসরায়েলের যে আকাবা উপদ্বীপ, জেরুজালেম এবং আলাস্কা মসজিদে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। ফলে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়, ধর্মীয় পবিত্র স্থান নষ্ট হয়ে যায়। এভাবে যদি বিশ্বের দরবারে মুসলমানদের অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাহলে কিন্তু মুসলিম জাতি একদিন বিলীন হয়ে যাবে। এটি যেন না হয়, মুসলমানদের মধ্যে যেন ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের জন্য যেন ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, এর পরিপ্রেক্ষিতে 1969 সালে গঠিত হয় ওআইসি। আশা করছি ওআইসি ক্লিয়ার হয়ে গেছে। লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান রক্ষা করা। মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান রক্ষা করা এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা। উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান রক্ষা করা এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা এর উদ্দেশ্য। ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য লিখবেন 25টি। ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য 25টি এবং বর্তমান সদস্য 57টি। লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য 25টি এবং বর্তমান সদস্য 57টি। ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 25টি এবং বর্তমান সদস্য হচ্ছে স্যার 57টি। লিখেন মোট ভাষা 3টি। একটি হচ্ছে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মোট ভাষা 3টি। আরবি, ফরাসি ও ইংরেজি। মোট ভাষা হচ্ছে 3টি, আরবি, ফরাসি ও ইংরেজি। মোট ভাষা। লিখবেন সর্বশেষ সদস্য আইভরি কোস্ট।
সর্বশেষ সদস্য আইভরি কোস্ট। সর্বশেষ সদস্য হচ্ছে আইভরি কোস্ট এবং সদস্য পদ স্থগিত। সদস্য পদ স্থগিত। সদস্য পদ স্থগিত রয়েছে সিরিয়ার, ওআইসির অন্তর্ভুক্ত করা হয়নি। সদস্য পদ স্থগিত রয়েছে সিরিয়ার। সর্বশেষ সদস্য হচ্ছে আইভরি কোস্ট, সদস্য পদ স্থগিত রয়েছে সিরিয়ার। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও আইসির সদস্য পদ লাভ করে কত সালে? যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে পাবেন একটি গিফট হ্যাম্পার এবং এই গিফটটি নেবেন আমাদের মাননীয় স্পিকার মহোদয় জুবায়ের ভাইয়ের কাছ থেকে। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। আহমেদ মাসুম উত্তর সঠিক হয়েছে, ফেরদৌস হোসেন উত্তর সঠিক হয়েছে, শামীম আক্তার সাথী উত্তর সঠিক হয়েছে, সুনিয়া রহমানের উত্তর সঠিক হয়েছে, আশিকুর রহমানের উত্তর সঠিক হয়েছে। সবাই পাবেন কেয়া কসমেটিক্স এর সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। এটি নেবেন আমাদের মাননীয় স্পিকার মহোদয় জুবায়ের ভাইয়ের কাছ থেকে। ওকে, দেখেন, হ্যাঁ 32তম শামীমা আক্তার সাথী, হ্যাঁ 32তম দেশ হিসেবে বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে। দেখেন, এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আমরা এটি জানবো। লাহোরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেটি হচ্ছে 22 থেকে 24 তারিখ লাহোরে 1974 সালে 22 থেকে 24 তারিখ লাহোরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির সংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ্বান করা হয় যে আপনি এই সম্মেলনে যোগদান করেন এবং ওআইসিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, যেহেতু পাকিস্তান এই ওআইসি সদস্য হতে যাচ্ছে, অতএব আমরা কখনোই, আমাদের যেহেতু স্বাধীনতার স্বীকৃতি পাকিস্তান দেয় নাই, অতএব আমরা ওআইসির অন্তর্ভুক্ত হতে পারি না, আমরা এই কনফারেন্সে যোগদান দেব না। তখন ওআইসির যে পররাষ্ট্র সচিবগণ ছিল, তো তারা কি করলো, তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোকে চাপ দিলেন, দিয়ে বললেন আপনারা এমনিতে আপনাদের বিশ্ব দরবারে ভাবমূর্তি নষ্ট হয়ে আছে, আপনারা যদি বাংলাদেশকে স্বীকৃতি না দেন তাহলে বিশ্ব দরবারে আপনারা টিকে থাকতে পারবেন না। এর চাপে ওআইসি পররাষ্ট্র সচিবদের চাপে কি করলো, 22 ফেব্রুয়ারি 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান। তখন বঙ্গবন্ধুকে ও যে আমাদের পররাষ্ট্র সচিব ছিল ওআইসির, বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে তাকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হয়। দেখেন এই চিত্রটি, বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যোগদান দিচ্ছেন। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির ও সংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সুন্দরভাবে উনি প্লেন থেকে নামছেন এবং তাকে সবাই সাদরে গ্রহণ করছেন। কারণ হচ্ছে উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি না থাকলে বাংলাদেশ আমরা কল্পনাই করতে পারি না। এবং আমরা ওআইসি অন্তর্ভুক্ত হয়েছিলাম 1974 সালের 32তম দেশ হিসেবে। ওনাকে অনেক সম্বর্ধনা দেওয়া হয় এবং অনেক সম্মান দেওয়া হয় যে ওনার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এর মানে প্রশ্ন যেভাবে আসতে পারে যে বাংলাদেশ ওআইসির অন্তর্ভুক্ত হয় কত সালে, 1974 সালে। কততম দেশ হিসেবে? 32তম দেশ হিসেবে। এটি অনুষ্ঠিত হয়েছিল লাহোরের দ্বিতীয় সম্মেলনে। লিখবেন 1974 সালে 32তম দেশ হিসেবে বাংলাদেশ ওআইসির অন্তর্ভুক্ত হয় বা সদস্য হয়। 1974 সালে 32তম দেশ হিসেবে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে। ব্র্যাকেটে লিখবেন লাহোরের দ্বিতীয় সম্মেলন।
প্রথম মহাসচিবের নাম হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। প্রথম মহাসচিবের নাম হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। প্রথম মহাসচিবের নাম হচ্ছে টেঙ্কু আব্দুর টেঙ্কু আব্দুল রহমান। টেঙ্কু আব্দুল রহমান, ঠিক আছে না? আগেরটি ঠিক ছিল মনে হয়। এই ঠিক আছে, টেঙ্কু আব্দুর রহমান প্রথম মহাসচিব। এবং বর্তমান মহাসচিব এই যে দেখতে পাচ্ছেন ব্যক্তিকে, এই যে খুব সহজ নাম, লিখে ফেলেন। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে লাহোরের কততম সম্মেলন স্যার? দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন, দ্বিতীয় সম্মেলন। দেখেন বর্তমান মহাসচিব, খুব সহজ নাম, এটি লিখে ফেলেন, ইউসুফ বিন তাইমিন আল জাইনি। ইউসুফ বিন তাইমিন আল জাইনি, হ্যাঁ, বর্তমান মহাসচিবের নাম ইউসুফ বিন তাইমিন আল জাইনি। ইউসুফ বিন তাইমিন আল জাইনি ইউসুফ বিন তাইমিন আল জাইনি। ওকে, লিখেন ওআইসি পরিচালিত ব্যাংকের নাম আইডিবি। ওআইসি পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। লিখেন ওআইসি পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয় তিনটি। লিখেন ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয় তিনটি। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয় তিনটি। এক নম্বর দিয়ে লিখবেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয় তিনটি। এক নম্বর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটি অবস্থিত গাজীপুর, ঢাকা। গাজীপুর, ঢাকায় অবস্থিত। ইসলামিক ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয় তিনটি। একটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটি, এটি অবস্থিত হচ্ছে গাজীপুর, ঢাকা। দুই নম্বর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ নাইজার। ইসলামিক ইউনিভার্সিটি অফ নাইজার, এটি নাইজারে অবস্থিত। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি অফ নাইজার, ইসলামিক ইউনিভার্সিটি অফ উগান্ডা। এই যে তিনটি বিশ্ববিদ্যালয় তিন দেশে অবস্থিত, ইসলামিক ইউনিভার্সিটি অফ নাইজার, ইসলামিক ইউনিভার্সিটি অফ উগান্ডা, আর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর, ঢাকা। লেখা হয়ে গেলে জানাবেন। স্যার লেখা শেষ। ওকে, ডান। সবচেয়ে 3 স্টার দিয়ে লিখবেন। এখন যে প্রশ্নটি লেখাবো 3 স্টার দিয়ে লিখবেন মুসলিম প্রধান না হয়েও ওআইসির অন্তর্ভুক্ত। মুসলিম প্রধান না হয়েও ওআইসির অন্তর্ভুক্ত হচ্ছে উগান্ডা। মুসলিম প্রধান না হয়েও ওআইসির অন্তর্ভুক্ত উগান্ডা, মোজাম্বিক, গায়না,
তারপরে হচ্ছে সুরিনাম। মুসলিম প্রধান না হওয়া সত্ত্বেও ওআইসির সদস্য উগান্ডা, মোজাম্বিক, গায়না এবং সুরিনাম। মুসলিম প্রধান মুসলিম প্রধান না হয়েও ওআইসির অন্তর্ভুক্ত বা ওআইসির সদস্য। মুসলিম প্রধান না হয়েও ওআইসির সদস্য উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম। ওকে স্যার, ওআইসি শেষ। তারপরে লিখেন জিসিসি। জিসিসি লিখবেন পারস্য উপসাগরীয় সহযোগিতামূলক সংস্থা। জিসিসি লিখবেন পারস্য উপসাগরীয় সহযোগিতামূলক সংস্থা। পারস্য উপসাগরীয় সহযোগিতামূলক সংস্থা। জিসিসি লিখবেন পারস্য উপসাগরীয় সহযোগিতামূলক সংস্থা। পারস্য উপসাগরীয় সহযোগিতামূলক সংস্থা লিখে নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন এর মোট সদস্য 6টি। এর মোট সদস্য 6টি। এর মোট সদস্য হচ্ছে 6টি। পারস্য উপসাগরীয় দেশসমূহ মনে রাখার সহজ কৌশল। পারস্য উপসাগরীয় দেশসমূহ মনে রাখার সহজ কৌশল। পারস্য উপসাগরীয় দেশসমূহ মনে রাখার সহজ কৌশল। কৌশলটা লিখেন SOB, সব, কাক, সব কাক। কাক বলতে কাওয়া, কাক। সব কাক এই কথাটির মাধ্যমে আমরা পারস্য উপসাগরে যে 6টি দেশ রয়েছে এই 6টি দেশ সম্পর্কে আমরা জানতে পারবো। এস দেওয়া হচ্ছে সৌদি আরব, সৌদি আরব। ও দেওয়া হচ্ছে ওমান। বি দেওয়া হচ্ছে বাহরাইন। ও দেওয়া হচ্ছে ওমান, বি দেওয়া হচ্ছে বাহরাইন। কাক, কে দেওয়া হচ্ছে কাতার, কাতার। এ দেওয়া হচ্ছে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, আরব আমিরাত। কে দেওয়া হচ্ছে কুয়েত। তাহলে সব কাক, সব কাক দিয়ে আমরা কি শিখলাম স্যার? পারস্য উপসাগরীয় 6টি দেশ মনে রাখার সহজ কৌশল। সব কাক। এস দেওয়া হচ্ছে সৌদি আরব, ও দেওয়া হচ্ছে ওমান, বি দেওয়া হচ্ছে বাহরাইন, কে দেওয়া হচ্ছে কাতার, কাতার, কাতার। এ দেওয়া হচ্ছে আরব আমিরাত, আরব আমিরাতের সম্পূর্ণ নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কে দেওয়া হচ্ছে কুয়েত। লেখা হয়ে গেলে আমাকে জানাবেন। ওকে, আমি একজনকে আনমিউট করব আমি টেকনিকটি শোনার জন্য। মেহেদি হাসান, মেহেদি হাসান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? এই তো ভালো। এখন বলেন তো পারস্য উপসাগরীয় যে দেশসমূহ রয়েছে 6টি দেশ আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিকটা হচ্ছে সব কাক। এস দিয়ে সৌদি আরব, ও দিয়ে ওমান, বি দিয়ে বাহরাইন, কে দিয়ে কাতার, এ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কে দিয়ে কুয়েত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, খুবই ভালো হয়েছে। যে প্রশ্ন যেভাবে আসবে যে নিচের কোনটি পারস্য উপসাগরীয় দেশ, বিশেষ যে কোয়েশ্চন গুলো আসে এভাবে আসবে প্রশ্ন যে নিচের কোনটি পারস্য উপসাগরীয় দেশ। এই যে আপনারা যদি এটা জানেন সব সব কাক, ওইটা যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষার হলে
যে 6টি দেশ রয়েছে খুব সহজে মনে রাখতে পারবেন। এস দিয়ে হচ্ছে সৌদি, তারপরে হচ্ছে ও দিয়ে হচ্ছে ওমান, বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং কুয়েত। ওকে স্যার, আমরা নেক্সট চলে যাব সার্ক। সার্ক দিয়ে হচ্ছে এটা পুনরূপ তো আমরা লিখিয়েছি। 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 1985 সালে এটি প্রতিষ্ঠিত হয়। লিখেন নিচে স্টার চিহ্ন দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ দেশ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ দেশ। স্টার চিহ্ন দিয়ে লিখবেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ দেশ বা জোট লিখবেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ জোট, দেশ হবে না, জোট। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ জোট প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি। প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি এবং বর্তমান সদস্য 8টি। প্রতিষ্ঠাকালীন সদস্য 7, বর্তমান সদস্য 8। প্রতিষ্ঠাকালীন সদস্য 7, বর্তমান সদস্য 8। প্রথম চেয়ারম্যান, সার্কের প্রথম চেয়ারম্যান হচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান। সার্কের প্রথম চেয়ারম্যান হচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। আর প্রথম মহাসচিব হচ্ছেন আবুল হাসান। আবুল লেখেন প্রথম চেয়ারম্যান হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ এবং প্রথম মহাসচিব হচ্ছেন আবুল হাসান। সার্কের প্রথম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রথম মহাসচিব আবুল হাসান এবং বর্তমান মহাসচিব লিখেন। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমজাদ হোসেন বি সিয়াল। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমজাদ হোসেন বি সিয়াল। আমজাদ হোসেন বি সিয়াল। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমজাদ হোসেন বি সিয়াল। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমজাদ হোসেন বি সিয়াল। ব্র্যাকেটে লিখতে পারেন 13তম মহাসচিব। ওকে, লিখেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন সার্কের 8টি দেশ মনে রাখার সহজ কৌশল। সার্কের 8টি দেশ মনে রাখার সহজ কৌশল। সার্কের 8টি দেশ মনে রাখার সহজ কৌশল। কৌশলটি হচ্ছে ভিআইপিরা এমবিএ করতে শ্রীলঙ্কা নেপাল যায়। ভিআইপিরা এমবিএ করতে শ্রীলঙ্কা নেপাল যায়। বি দিয়ে হচ্ছে ভুটান। আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া ভারত। পি দিয়ে হচ্ছে পাকিস্তান। এম দিয়ে হচ্ছে মালদ্বীপ। বি দিয়ে হচ্ছে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই দেশ বাংলাদেশ। বি দিয়ে হচ্ছে বাংলাদেশ। এ দিয়ে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য। 2007।
লিখেন। ভিআইপিরা এমবিএ করতে শ্রীলঙ্কা নেপাল যায়। পি দেয়া হচ্ছে ভুটান, আই দেয়া হচ্ছে ইন্ডিয়া, পি দিয়ে পাকিস্তান, এম দেয়া হচ্ছে মালদ্বীপ, পি দিয়ে বাংলাদেশ, এ দিয়ে হচ্ছে আফগানিস্তান, আর শ্রীলঙ্কা নেপাল। এই হচ্ছে মোট 8টি দক্ষিণ এশীয় দেশ। ভিআইপিরা এমবিএ করতে শ্রীলঙ্কা নেপাল যায়। এই টেকনিকের মাধ্যমে আমরা দক্ষিণ এশিয়ার 8টি দেশ খুব সহজেই মনে রাখতে পারবো। শেষ হয়ে গেলে আপনারা কমেন্টসে জানাবেন স্যার শেষ। জেফরিন আক্তার লিখেছেন শেষ। ওকে, লিখেন সার্ক আঞ্চলিক সংস্থা 5টি। সার্ক আঞ্চলিক সংস্থা 5টি। সার্ক আঞ্চলিক সংস্থা 5টি। প্রথম নাম্বার দিয়ে লিখবেন, 1 নম্বর দিয়ে লিখবেন সার্ক আঞ্চলিক সংস্থা 5টি। 1 নম্বর হচ্ছে সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ। 2 হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র লিখবেন নয়াদিল্লি, ভারত। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, নয়াদিল্লি, ভারত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, নয়াদিল্লি, ভারত। সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন, সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র। সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন কেন্দ্র। সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন কেন্দ্র। সার্ক জ্বালানি ও পরিবেশ, সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন কেন্দ্র। উন্নয়ন কেন্দ্র অবস্থিত হচ্ছে পাকিস্তান। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, নয়াদিল্লি, ভারত। সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন কেন্দ্র, পাকিস্তান, ইসলামাবাদ। পাকিস্তান, ইসলামাবাদ। আর কি হচ্ছে সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আর সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কা, কলম্বো। কলম্বো শ্রীলঙ্কাতে অবস্থিত। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বোতে অবস্থিত। শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত। তাহলে সার্ক আঞ্চলিক সংস্থা হচ্ছে 5টি। সার্ক কৃষি তত্ত্ব কেন্দ্র হচ্ছে ঢাকা, বাংলাদেশ। সার্ক পরিবেশ উন্নয়ন কেন্দ্র হচ্ছে নয়াদিল্লি, ভারত। সার্ক এইডস ও যক্ষ্মা নিরাময় কেন্দ্র হচ্ছে কাঠমান্ডু, এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাই। লিখেন ইউরোপীয় ইউনিয়ন। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বো। জাফরিন আক্তার সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বো। ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন লিখে আন্ডারলাইন করবেন এবং লিখবেন এটি বিশ্বের
বৃহত্তম অর্থনৈতিক জোট। এটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। এটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। এটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। পরে লিখবেন 25শে মার্চ, যে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 25 মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। 25 মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। 25 মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারি 1958 সালে 25শে মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1 জানুয়ারি 1958 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্প্রদায় 1 জানুয়ারি 1958 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্প্রদায় ইউরোপীয় ইকোনমিক্স কমিশন বা ইইসি প্রতিষ্ঠা করে। আবার বলছি, 25শে মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারি 1958 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্প্রদায় ইউরোপিয়ান ইকোনমিক্স কমিশন বা ইসি প্রতিষ্ঠা করে। আবার বলছি, 25 মার্চ 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারি 1958 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্প্রদায় ইউরোপিয়ান ইকোনমিক্স কমিশন বা ইইসি প্রতিষ্ঠা করে। তারপরে হচ্ছে 1 নভেম্বর 1993 সালে 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি ভেঙে 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি ভেঙে ইইউ গঠন করে। আবার বলছি, 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি ভেঙে ইইউ গঠন করে। লেখা হয়েছে স্যার। 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি ভেঙে ইইউ গঠন করে। লেখেন ইইউর বর্তমান সদস্য। দেখি আপনারা যদি আনসার করতে পারবেন আবারও পেয়ে যাবেন কেয়া কসমেটিক্স এর সৌজন্যে 93। রোম চুক্তির মাধ্যমে 92, ঠিক আছে। আচ্ছা, শাওন মন্ডল উত্তর ভুল হয়েছে। শামীম আক্তার 27 উত্তর সঠিক হয়েছে। তারপরে হচ্ছে লুপা আফরোজের উত্তর সঠিক হয়েছে। লিটন বিশ্বাসের উত্তর সঠিক হয়েছে 27। ইইউর বর্তমান সদস্য হচ্ছে 27টি দেশ। এর কারণটি লিখে নিচ্ছে, স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 3 স্টার দিবেন স্যার। 3 স্টার চিহ্ন দিয়ে লিখবেন 31 জানুয়ারি
2020 সালে 31 জানুয়ারি 2020 সালে ব্রিটেন যুক্তরাজ্য 31 জানুয়ারি 2020 সালে ব্রিটেন ইইউ ত্যাগ করে। 31 জানুয়ারি 2020 সালে ব্রিটেন ইইউ ত্যাগ করে 47 বছর পর, 47 বছর তারা একসাথে ছিল। তারপর 31 জানুয়ারি 2020 সালে ব্রিটেন এটি ত্যাগ করে। 31 জানুয়ারি 2020 সালে ব্রিটেন 47 বছর পরে ইইউ ত্যাগ করে। এই জন্য এখন বর্তমান সদস্য হচ্ছে 27টি, পূর্বে ছিল 28টি দেশ। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ সদস্য কে ছিল? 28তম দেশ হিসেবে ছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপের রানার্স আপ। 28তম দেশ হিসেবে ছিল ক্রোয়েশিয়া, সর্বশেষ সদস্য। সর্বশেষ সদস্য ছিল ক্রোয়েশিয়া 28তম দেশ হিসেবে। আঠাইশতম দেশ হিসেবে ক্রোয়েশিয়া ছিল। ওকে, লেখা হয়েছে স্যার? ওকে, তারপর নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1 জানুয়ারি 1999 সালে 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। 1 জানুয়ারি 1 জানুয়ারি 1999 সালে 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে ইউরো মুদ্রা চালু হয় কত সালে? 1999 সালে। কত তারিখ? 1 তারিখ। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। ইইউ নিচে আরেকটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন ইইউর সদস্য হয়েও ইউরো মুদ্রা গ্রহণ করেনি। ইইউর সদস্য হয়েও ইউরো মুদ্রা গ্রহণ করেনি ডেনমার্ক ও সুইডেন। ইইউর সদস্য হয়েও ইউরো মুদ্রা গ্রহণ করেনি ডেনমার্ক ও সুইডেন। ইইউর সদস্য হয়েও ইউরো মুদ্রা গ্রহণ করেনি ডেনমার্ক ও সুইডেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে ইউরো মুদ্রার জনক কে? ঠিক আছে। বাগদারের উত্তর সঠিক হয়েছে, শাওন মন্ডলের উত্তর সঠিক হয়েছে, আহমেদ মাসুমের উত্তর মন্ডল লিখলে হবে না, কি মন্ডল? প্রিয়াঙ্কা মন্ডল সম্পূর্ণ নাম লিখতে হবে, রবার্ট মন্ডল। ঠিক আছে। জেফরিন আক্তারের উত্তর সঠিক হয়েছে। আপনারা কেয়া কসমেটিক্স এর সৌজন্যে পেয়ে যাবেন গিফট হ্যাম্পার। ওটি স্পন্সর করতেছে আমাদের মাননীয় স্পিকার সাহেব এমডি জুবায়ের হাসান ভাই। ওকে, লিখেন ইউরো মুদ্রার জনক হচ্ছেন এই যে রবার্ট মুন্ডেল সাহেব। গতকাল লিথুনিয়া বলেছিলাম না। রবার্ট মুন্ডেল আগে লিখেন, আপনার উত্তরটা দিচ্ছি।
ওকে, কি রবার্ট মুন্ডেল। ওকে, তারপরে হচ্ছে লিখবেন ব্রিক্স। ব্রিক্স লিখে লিখবেন এটি একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী 5টি রাষ্ট্রের জোট। এটি একটি উদীয়মান শক্তিশালী 5টি রাষ্ট্রের জোট। লিখেন উদীয়মান শক্তিশালী 5টি রাষ্ট্রের জোট হচ্ছে ব্রিক্স। উদীয়মান শক্তিশালী 5টি রাষ্ট্রের উদীয়মান শক্তিশালী 5টি রাষ্ট্রের জোট হচ্ছে ব্রিক্স। উদীয়মান শক্তিশালী 5টি রাষ্ট্রের জোট হচ্ছে ব্রিক্স। এই যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। লিখেন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং হচ্ছে সাউথ আফ্রিকা। আচ্ছা, প্রথম সম্মেলন হয়, লিখেন প্রথম সম্মেলন হয় রাশিয়ায়। প্রথম সম্মেলন হয়েছে রাশিয়ায়। ব্রিক্সের প্রথম সম্মেলন হয় রাশিয়ায়। প্রথম সম্মেলন রাশিয়ায়, এবং শেষ সম্মেলন হয় চীন। ব্রিক্সের প্রথম সম্মেলন হয় রাশিয়ায় এবং শেষ সম্মেলন হয় চীনে। কি করছে কি করবো? লিখেন ব্রিক্স এর প্রথম সম্মেলন হয় রাশিয়ায়, শেষ সম্মেলন হয় চীন। লিখবেন BRICE। ব্রিক্স থেকে BRICS ব্রিক্স হয়। ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2012 সালে। লিখবেন ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2012 সালে। ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2012 সালে। ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2012 সালে। নেক্সট লিখবেন ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2012 সালে। ওকে, তারপরে লিখবেন এনডিবি। এনডিবি লিখে একটি আন্ডারলাইন করবেন এবং লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে এনডিবি লিখবেন এবং লিখে একটি আন্ডারলাইন করবেন এবং লিখবেন যে ব্রিক্স কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে এনডিবি। ব্রিক্স কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে এনডিবি। ব্রিক্স কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে এনডিবি। ব্রিক্স কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে এনডিবি। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 5টি দেশের শেয়ার মূলধন সমান। লিখবেন 5টি দেশের শেয়ার মূলধন সমান। 5টি দেশ বলতে ব্রাজিল, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টি দেশের শেয়ার মূলধন সমান। তারা কি করলো? একত্র হয়ে একটি ব্যাংক গঠন করলো, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করলো। এবং এই যে ব্যাংকটি গঠন করলো, তারা প্রতিটি দেশ প্রাথমিক মূলধন সমান ছিল এবং প্রাথমিক মূলধন হিসেবে ছিল $100 বিলিয়ন। নিচে লিখবেন প্রাথমিক মূলধন হিসেবে ছিল $100 বিলিয়ন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রাথমিক মূলধন হিসেবে ছিল $100 বিলিয়ন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রাথমিক মূলধন ছিল $100 বিলিয়ন। প্রাথমিক মূলধন হচ্ছে $100 বিলিয়ন।
লিখেন প্রাথমিক মূল্য $100 বিলিয়ন, আর হচ্ছে নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এর বর্তমান চেয়ারম্যান। এর বর্তমান চেয়ারম্যান। এর বর্তমান চেয়ারম্যান এই যে ব্যক্তি, ভদ্রলোকটি হচ্ছে বর্তমান চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যান হচ্ছে কে বি কামাত। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কে বি কামাত। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কে বি কামাত। থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা কমেন্টস এ জানান, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। লাস্ট, একদম একদম লাস্ট স্লাইড। আচ্ছা, ওইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ প্রশ্ন করতে পারেন। লাস্ট স্লাইডটা হচ্ছে আমি বলছি, এনডিবির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কে বি কামাত। কে বি কামাত। এই যে চেয়ারম্যান হচ্ছেন কে বি কামাত। স্যার আমি প্রিভিউ ক্লাস রেকর্ড কিভাবে পাবো? আপনি মাননীয় স্পিকার মহোদয় আমাদের জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করুন, অবশ্যই পেয়ে যাবেন। আজকের ক্লাস খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আকি আক্তারকে। ব্রিক্সের চেয়ারম্যান, না ব্রিক্সের চেয়ারম্যান আমাদের হচ্ছে এনডিবির চেয়ারম্যান। উনি এনডিবির চেয়ারম্যান হচ্ছে কে বি কামাত। মিলিয়ন না বিলিয়ন হবে? বিলিয়ন হবে, বিলিয়ন। ওকে, অনেক ভালো ক্লাস। ধন্যবাদ স্যার। জেফরিন আক্তারকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে।